আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের 15 তারিখে পুরা জগৎবাসীদেরকে ক্ষমা করে দেন। কেবলমাত্র ওই সমস্ত দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। এক নম্বর যারা মুশরিক, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্যকে শিরিক করে অন্য এলাকে ডাকে, এমন মুশরিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। আর দুই নম্বর হচ্ছে এমন নিন্দু যারা অন্যের প্রতি হিংসা করে, অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এমন ব্যক্তিদেরকে ব্যতীত, এই দুই শ্রেণীর মানুষদেরকে ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎবাসীদের সকলকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন, যদি এই দুইটা অসফের মধ্যে, এই দুইটা মন্দ গুণের মধ্যে আমরা যদি না থাকি, আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক না করি, শরিক না করি, এবং দুই নম্বর আমরা যদি অন্যকে নিন্দা না করি, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য না করি, অন্যের প্রতি আমাদের অন্তরে বিদ্বেষ পোষণ না রাখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সর্বশেষ পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা মন্দ স্বভাব যদি কোনো আমার উম্মত বর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরিক না করে, দ্বিতীয়ত অন্যের প্রতি, অন্য মানুষের প্রতি কেউ যদি বিদ্বেষ পোষণ না করে, তার মনের মধ্যে যদি হিংসা, অহংকার, তাকাব্বুর এগুলো না রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের 15 তারিখে তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পারবো তো আমরা? এক নম্বর, আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবো না। দুই নম্বর, আমাদের অন্তরে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারবো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আজিজ বর্তমানে যে মাস চলতেছে শাবান মাস, এই শাবান মাসের 15 তারিখে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ।